আজকে দুপুরে বানালাম পাবদা মাছের পাতলা ঝোল। তবে খুব বেশি রিচ করে নয়, খুবই হালকা এই ঝোলটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই নুন হলুদ মাখানো পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে তারপর তুলে নেব। আজকে আমি 4 পিস মাছ রান্না করছি। তো প্রথমে 2 পিস ভেজে নিয়েছি, তারপর আবার 2 পিস ভেজে এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে ভাজলেই মাছটা আবার একটু ছিবড়ে টাইপের হয়ে যায়। তো এবার ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছে আলু টমেটো। নুন হলুদ দিয়ে আলু টমেটোটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ মতো, আর তার সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তবে আদা বাটাটাকে আগে খানিকক্ষণ একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য জল, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব ঝোলের পরিমাণ অনুযায়ী জল। আমি খুব বেশি জল দিচ্ছি না, 2 কাপ মতো জল দিয়েছি। মোটামুটি 2 জন মানুষের জন্য এনাফ। এবার ঝোলটা ফুটে গেলে তারপর দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো। এই স্টেজে একটু দেখে নিতে হবে আলুটা মোটামুটি হাফ সেদ্ধ হয়েছে কিনা। কভার করে 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে রান্না করে নেবো। একটু হয়ে গেল পাবদা মাছের পাতলা ঝোল। ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। তো আজকের মতো টাটা।